আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ব্রাইট ফিউচার ল্যাপটপ সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা অনেকেই জানেন যে মাদারবোর্ডের হঠাৎ করে দাম বাড়াকালীন অনেকে কম দামে ইসনিক মাদারবোর্ডগুলো কিনেছিলেন। এই মাদারবোর্ডগুলো কিছুদিন চলার পরে কয়েকটা কমন প্রবলেম দিত। এক, ডিসপ্লে আসতো না। দুই, পাওয়ার আসতো না। এরকম নানান ধরনের সমস্যা হতো। অনেকে সার্ভিস পয়েন্টে নিয়েছেন ঠিক করার জন্য, কিন্তু তারা ঠিক না করে আপনাদের মাদারবোর্ড চেঞ্জ করে দিয়ে নতুন মাদারবোর্ড সেট আপ করে দিয়েছে। এতে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজকে দেখাবো যে ইসনিকের এই মাদারবোর্ডটা নো ডিসপ্লে, এটাকে কিভাবে আমরা ডিসপ্লে আনবো, এটা সমাধান করব। সেটা পাওয়ার দিলাম, পাওয়ার সাপ্লাই লাইন কানেকশন দিলাম, বিআরএম সেকশনের 12 ভোল্টের কানেক্টরটা লাগালাম, দেন পাওয়ার সাপ্লাই পাওয়ার কারেন্টের লাইন দিলাম, দেন ভিজিএ কিবোর্ড আমরা লাগালাম। দেন এটাকে যখন সুইচিং করি, এখানে ফ্যান ঘুরছে, মনিটরের ডিসপ্লে আসছে না, কিবোর্ডের লাইটও জ্বলছে না, ফ্যান ঘুরতেছে, প্রসেসরও গরম হচ্ছে, বাট কোনো ডিসপ্লে দিচ্ছে না, নো রেসপন্স। আমরা র্যাম চেঞ্জ করে দেখেছি, প্রসেসর চেঞ্জ করে দেখেছি, একই সমস্যা। তো আজকে দেখাবো এটার সমাধান কিভাবে করব। আপনারা ভয় পাবেন না, অল্প টাকায় এই মাদারবোর্ডগুলো সার্ভিসিং হয়ে থাকে। আপনারা যেখানেই অপারেশনে দেখাচ্ছেন সবাই বলছে মাদারবোর্ড চেঞ্জ করা লাগবে। আমরা গ্যারান্টি সহকার এই মাদারবোর্ডগুলো কাজ করে থাকি। এখন আমরা এটার বোল্টগুলো মাপবো মিটার দিয়ে, সব কিছু ঠিক আছে কি না। আমরা ব্ল্যাকটাকে নেগেটিভে লাগালাম, মাল্টিমিটারকে আমরা ডিসি বোল্টে লাগালাম। দেন এখানে কমন কিছু বোল্ট মারব। 3 ভোল্ট ওকে আছে, 3 ভোল্ট ওকে আছে, 3 ভোল্ট ওকে আছে। এখানে সুইচিং এ 3 ভোল্ট ওকে আছে। দেন এখানে 4 ভোল্ট ওকে আছে, 4 ভোল্ট ওকে আছে। সব ভোল্টই ঠিক পাচ্ছি। বায়োসের 8 নম্বর পিনে তাও ভোল্ট ঠিক পাচ্ছি। এখন আমি দেখাবো এটাকে কিভাবে আমি সমাধান করি। অল ভোল্ট স্পোকে পাওয়ার সাপ্লাই করলাম, খোলার পরে আমরা এখন বায়োস প্রোগ্রাম করে দেখব। এখন আমরা বায়োস চিপটাকে খুলে প্রোগ্রাম করে দেখব। আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা চিপটাকে খুললাম, খুলে এটাকে একটু ঠান্ডা করার জন্য রাখবো।
এখানে বায়োসের প্রোগ্রামারটা অন করবো, দেন আইসিটাকে ডিটেক্ট করাবো। আমার আইসিটা এখন পাইনি, আমার আইসিটা হলো W25Q16। দেন এটাকে আমি প্রথমে রিড করাবো। এটাকে আমি সমস্ত প্রোগ্রামগুলো রিমুভ করব, রিমুভ করে এখন নতুন প্রোগ্রাম দেবো। এটার ফাইল আমার কাছে আছে, ঠিক আছে। এটার ফাইল দেওয়ার পরে আমি এটা রাইট করব। এটা রাইট হয়ে গেছে। এখানে কাজের সুবিধার্থে আমি এখানে কিছু কোড বসাবো, সেটা আমার কাজের সুবিধার্থে দেখানো যাবে না। এখন এটাকে আগের মতো রেখে ট্রাই করব, ইনশাল্লাহ কাজটা হয়েছে কিনা আপনাদেরকে লাইভ দেখাবো। এখন আমরা চেক করব আল্লাহর রহমতে কাজটা সাকসেস হয়েছে কিনা, ডিসপ্লে আসছে কিনা, ঠিক আছে। আমার পিসিতে বিজিএর লাইন লাগানো, কিবোর্ডের লাইন লাগানো। তাহলে এখন আমি পাওয়ারফুলিতে পাওয়ার দিলাম, এখন আমি পাওয়ার প্রেস করে দেখবো ফ্যান ঘুরতেছে, কিবোর্ডে লাইট আসতেছে কিনা। করে রিস্টার্ট নিচ্ছে, রিসেট হয়েছে। আলহামদুলিল্লাহ কাজটা আমাদের সম্পূর্ণ হয়েছে। বায়োসেও ঢুকলাম, আবারও একটু রিস্টার্ট দিয়ে দেখি। আলহামদুলিল্লাহ কাজটা সম্পূর্ণ হয়েছে। এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে আপনারা মাদারবোর্ডগুলো কারো কথায় না ফেলে দিয়ে এগুলোর কম পয়সার ভিতরে কাজ করিয়ে নিতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ব্রাইট ফিউচার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম।